আজকে যেই রুটে ট্রেন জার্নি করব সেটা শ্রীলঙ্কা রেলের খুব সুন্দর একটা জার্নি, যেটাকে কোস্টাল লাইন বলা হয়। পুরো সমুদ্রের পাশ দিয়ে দিয়ে একদম ট্রেনটা যাবে, মানে দারুণ সুন্দর এক ভিউ। যদি কেউ ট্রেন জার্নি ভালোবাসে এবং শ্রীলঙ্কায় এসে এই কোস্টাল লাইনে জার্নি করে, তাহলে আমার মনে হয় এই জার্নিটা তার কাছে সারা জীবন মনে রাখার মতন একটা জার্নি হয়ে থাকবে। এই হচ্ছে শ্রীলঙ্কার প্রধান এবং ব্যস্ততম রেলওয়ে স্টেশন, যার নাম কলম্বো ফোর্ট। 10খানা মাত্র প্ল্যাটফর্ম আছে, আর স্টেশনটা অনেক পুরনো স্টেশন। 1908 সালে স্টেশনটাকে চালু করা হয়। উল্টো দিকে রয়েছে লোটাস টাওয়ার, তোমাদেরকে দেখাই। এই দেখো, ট্রেনটা আসবে অনুরাধাপুরার দিক দিয়ে। অনুরাধাপুরা হয়ে কলম্বো ফোর্ট, বেন্টোটা, হিক্কাডুয়া, গল হয়ে সোজা চলে যাবে মাতারা মিরিসা হয়ে বেলিয়াত্তার দিকে। আর আমি উঠবো এই কলম্বো ফোর্ট রেলওয়ে স্টেশন থেকে, নেমে যাব গল। এখানে এই যে কলম্বো ফোর্ট লেখা রয়েছে, এটা কিন্তু পুরোটাই কাঠের। দেখো এই যে পুরোটাই কাঠের, সাদার মধ্যে কালো, কত সুন্দর লেখা রয়েছে। আর এখানে কত সুন্দর স্টেশনের উপরে গাছপালা ফুল দিয়ে সাজানো। টিকিট কেটে নিলাম, 500 লঙ্কা রুপিস নিল। কলম্বো টু গল, এন্ট্রেন্স অনলি। তো এখান থেকে এন্ট্রেন্স করে গেলাম। আচ্ছা, ওই দিকটা জিজ্ঞাসা করি কত নম্বর প্ল্যাটফর্মে দেবে। হুইচ প্ল্যাটফর্ম? নাম্বার 5। ওকে, থ্যাংক ইউ। ওকে, তো 5 নম্বর প্ল্যাটফর্মে আসবে। আমি এই দিকটা দিয়ে চলে যাই। আর এখানে লেখা রয়েছে 4, 5, 6 বাদিকে। ঢুকে গেছে ট্রেনটা 5 নম্বর প্ল্যাটফর্মে ঢুকে গেছে। আর প্রচুর কিন্তু ভিড় রয়েছে। ট্রেন এই গেটটা খুলছে, দেখি গেটটা খুলছে না। এই হচ্ছে সেকেন্ড ক্লাস, আর থার্ড ক্লাসে প্রচুর ভিড় রয়েছে ট্রেনের মধ্যে। আচ্ছা, এটা দিয়ে উঠি। এই যে 2 লেখা রয়েছে, মানে সেকেন্ড ক্লাস। আমাকে না দরজার সামনে সিট নিলে বেশি ভালো হয়। এই যে এই দিকটা, কেন বলো তো, সমুদ্রটা এদিকে পড়বে। ভালো হয়েছে এখানটা সিট পেয়ে গেছে। আমি একটা কাজ করি, ব্যাগটাকে উপরে রেখে দিই। এই হচ্ছে 2টো সিট, এইদিকে 2টো সিট। আমি আমার ব্যাগটাকে এই ওপরে রেখে দিয়েছি। আর এত গরম, এই গরমে না পাখা পর্যন্ত চলছে না। সিট কিন্তু নেই বসার, ভালো হয়েছে সিট নেই। আমি এখানটায় বসে যাবো আরামসে। এখন টিটি উঠলো, আর টিটিকে দেখিয়ে দিলাম আমার টিকিটটা। ছেড়ে দিল আমাদের ট্রেনটা কলম্বো ফোর্ট রেলওয়ে স্টেশন থেকে। আর 30 মিনিটের মতন প্রায় লেট করলো ট্রেনটা। ফাইনালি দেখো, যেটার জন্য অপেক্ষা করেছিলাম সেটা দেখতে পেয়ে গেলাম। এই হচ্ছে রেল লাইন, আর পাশেই সমুদ্র। কত সুন্দর ভিউ লাগছে। ও কি ঢেউ দেখো, আরে বাপরে, বিশাল ঢেউ, বিশাল। পুরো সমুদ্র আর সমুদ্র। এইরকম জার্নি একমাত্র শ্রীলঙ্কা আসলেই তোমরা পাবে। আরে বাহ, কি সুন্দর দেখো ঢেউগুলো, দেখেছো কি বড় বড় ঢেউ, বিশাল বড় বড় ঢেউ। আরে বাপরে, জলগুলো কোথায় উঠে যাচ্ছে। প্রচুর বড় বড় ঢেউ দিচ্ছে। যারা যারা আমার সাথে শ্রীলঙ্কা গ্রুপ ট্যুর করতে চাইছো, তোমরা যোগাযোগ করতে পারো। আমি আমার নম্বরটা স্ক্রিনে দিয়ে দিলাম। শ্রীলঙ্কা আসো, ভীষণ ভীষণ ভালো লাগবে। দেখো কত সুন্দর ভিউ। ওরে বাপরে, বিশাল বিশাল ঢেউ। এত সুন্দর ভিউ একমাত্র তোমরা শ্রীলঙ্কাতেই পাবে। তোমরা শ্রীলঙ্কায় আসো, ভীষণ ভালো লাগবে। এই দেখো, আবার সমুদ্রের পাশে কত দোকান রয়েছে, ফ্যামিলি রেস্টুরেন্ট। এখানে বসে বেশ আরামসে খাওয়া দাওয়া যাবে। এই দেখো, এটা দেখে মনে হচ্ছে না পুরো একটা সমুদ্র সৈকত। গাছের নিচে বসে আরামসে ঠান্ডা ঠান্ডা হাওয়া খাও। দারুণ দারুণ সুন্দর একটা ট্রেন জার্নি। এই সমুদ্রের বালি পড়ছে বস্তার মধ্যে। এ তো পুরো শুয়েই পড়েছে।
এখানে আবার সমুদ্রের মধ্যে মাছ ধরছে, এই দেখো ওইদিকে একটা বসি দিয়ে মাছ ধরছে, এদিকেও মাছ ধরছে। ট্রেনটা দাঁড়িয়ে পড়লো, কোনো স্টেশন নেই কিন্তু দাঁড়িয়ে পড়েছে। ওই দেখো মাছ পেয়েছে বোধহয়, মাছ এই মাছ পেয়েছে নাকি। শ্রীলঙ্কায় আসো, এরকম সুন্দর তোমরা জার্নি দেখতে পারবে। রেল লাইনের পাশে পাশে কত বাড়িঘর, আর পিছন দিকে রয়েছে সমুদ্র। ট্রেনটা কি স্পিডে যাচ্ছে। আরে বস, এই জায়গাটা দেখো কি সুন্দর লাগছে। পুরো জায়গাটাই সুন্দর, পুরো জার্নিটাই সুন্দর। এখানে আবার অনেকে স্নান করছে। ঢুকে গেছে আমাদের ট্রেন মাউন্ট লাভিনিয়া রেলওয়ে স্টেশন। চলে আসলো আমাদের ট্রেন তার ফার্স্ট স্টপেজ, যার নাম মাউন্ট লাভিনিয়া। মাউন্ট লাভিনিয়া শ্রীলঙ্কার খুব সুন্দর একটা জায়গা, আর এখানে শ্রীলঙ্কার সবথেকে বড় চিড়িয়াখানা আছে, যার নাম দেহিওয়ালা চিড়িয়াখানা। এখানে একটা সমুদ্র সৈকত আছে, যার নাম মাউন্ট লাভিনিয়া সমুদ্র সৈকত। খুব সুন্দর জায়গা, পিছন দিকটায় রয়েছে সমুদ্র। এই হচ্ছে মাউন্ট লাভিনিয়া রেলওয়ে স্টেশন। দেখো ছেড়ে দিল আমাদের ট্রেন মাউন্ট লাভিনিয়া রেলওয়ে স্টেশন থেকে। এরপরে আমাদের এই ট্রেনটা স্টপেজ দেবে পানাদুরা, আর এই স্টেশনের পিছনেই কিন্তু পুরো সমুদ্র আর সমুদ্র, ওই দেখো। আর এখানে অনেক সব বিচ, রেস্টুরেন্ট, বার এগুলো সব আছে, এই যে হোটেল। দারুণ দারুণ সুন্দর এক জায়গা। তোমরা শ্রীলঙ্কায় আসো, ভীষণ ভীষণ ভালো লাগবে। কত নৌকা, এই একটা ট্রেন চলে গেল ওইদিকে আবার। এই একটা স্টেশন স্কিপ করছে, দাঁড়াবে না স্টেশনে। আমাদের এই ট্রেনটা অনেক স্টেশনেই দাঁড়াবে না। ট্রেন জার্নি যে কত সুন্দর হতে পারে, যাই হোক আমি আর বেশি কথা বলছি না, তোমরা খালি বাইরের ভিউটা দেখো। পুরো সমুদ্র আর সমুদ্র, ওই পিছন দিকটা বাড়িঘরের পিছনে। ট্রেনটা একটা স্টেশনের ওপর দিয়ে যাচ্ছে, তবে এই স্টেশনে দাঁড়াবে না। আর শেডগুলো দেখো, কত পুরনো দিনের শেড। এই স্টেশনে অফিসিয়ালি কোনো স্টপেজ নেই। মোরাতুয়া স্টেশন পাস করছে। এই দেখো এখানে লেখা রয়েছে নাম মোরাতুয়া। দাঁড়ালো না, সোজা একদম পানাদুরাতেই দাঁড়াবে। আর দেখো বাড়িঘরগুলো না সব কাঠের, ওপরে অ্যাসবেস্টার, আর ম্যাক্সিমাম বাড়িঘরগুলোই সব কাঠ। এই পুরো কাঠের বাড়িঘর। ঢেউ বিশাল, ঢেউ বিশাল। এখানে আবার স্নান করছে কতজনা। এখানে কতগুলো নৌকো রাখা রয়েছে, মাছ ধরেছে বোধহয়। কত সুন্দর জলের কালার, দারুণ দারুণ। তোমরা শ্রীলঙ্কায় আসো, ভীষণ ভীষণ ভালো লাগবে। আমি কদিন পরে শ্রীলঙ্কা গ্রুপ ট্যুর করাচ্ছি, তোমরা যোগাযোগ করতে পারো, আমি আমার নম্বরটা স্ক্রিনে দিয়ে দিলাম। ভীষণ ভীষণ ভালো লাগবে শ্রীলঙ্কা। এই যে আরেকটা স্টেশন যাচ্ছে, স্কিপ করবে, স্টেশনে দাঁড়াবে না। মারাত্মক স্পিডে কিন্তু আমাদের ট্রেনটা ঘুরছে। আর স্টেশনগুলো না খুব একটা বড় না, দেখো ছোট ছোট রেলওয়ে স্টেশন।
দেখে নাও কত সুন্দর ট্রেন জার্নি। আর এই সমস্ত ট্রেন জার্নি করতে হলে তোমাদেরকে কোথায় আসতে হবে? শ্রীলঙ্কা। ওহো, অলরেডি গুড়ি গুড়ি বৃষ্টি স্টার্ট হয়ে গেছে কিন্তু। একটা বিশাল বড় হ্রদের ওপর নিয়ে যাচ্ছে। এই রেলগেট, আর ঢুকে গেল আমাদের ট্রেন পানাদুরা রেলওয়ে স্টেশনে। চলে এসছে আমাদের ট্রেন তার সেকেন্ড স্টপেজ, যার নাম পানাদুরা। পানাদুরা শ্রীলঙ্কার কালুতারা জেলার একটা ঐতিহাসিক শহর। এখানে একটা সমুদ্র সৈকত আছে যার নাম পানাদুরা বিচ। তবে মাউন্ট লাভিনিয়ার মতন অতটা জনপ্রিয় না। যারা একটু শান্ত নিরিবিলি সমুদ্র সৈকতে সময় কাটাতে চায় তাদের জন্য আমার মনে হয় এই পানাদুরা সমুদ্র সৈকতটা একদম পারফেক্ট সমুদ্র সৈকত। আর একটু আগে একটা স্টেশন ছিল যে স্টেশনে আমাদের এই ট্রেনটা দাঁড়ায়নি, যার নাম মোরাতুয়া। আর সেই মোরাতুয়াতে শ্রীলঙ্কার সবথেকে বড় হ্রদ আছে, বৃহত্তম হ্রদ, যার নাম বলগোনা হ্রদ। আর 2 মিনিট মাত্র স্টপেজ আছে। এই যে বাঁশি দিয়ে দিল, এক্ষুনি ছেড়ে দেবে। ছেড়ে দিল আমাদের ট্রেন পানাদুরা রেলওয়ে স্টেশন থেকে। এরপরে আমাদের এই ট্রেনটা স্টপেজ দেবে কালুতারা। আমি এবার একটু বসে পড়ি, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। কাজ হচ্ছে লাইনে সব। আর রেল লাইনের পাশেই একদম রাস্তা রয়েছে, এরকম রাস্তা দিয়ে আবার গাড়ি যাচ্ছে। রাস্তার পাশেই রয়েছে বাড়িঘর, আর বাড়িঘরের পিছনেই রয়েছে সমুদ্র। সাইকেল চালাচ্ছে। এই হচ্ছে রেল গেট, কোনো গেটই নেই। আমাদের ট্রেনটা চলে আসলো কালুতারা সাউথ রেলওয়ে স্টেশন। কালুতারা দুখানা স্টেশন আছে, একটা নর্থ একটা সাউথ। নর্থে আমাদের ট্রেনটা দাঁড়ায়নি, আমাদের ট্রেনটা চলে এসছে সাউথে। এখানে খুব সুন্দর সুন্দর সমুদ্র সৈকত আছে, তার মধ্যে প্রধান সমুদ্র সৈকত হলো কালুতারা সমুদ্র সৈকত। মানে প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য চমৎকার একটা সমুদ্র সৈকত। আরও একটা বিচ আছে যার নাম ক্যালিডো বিচ, যেটা পাবলিক বিচ। ওই যে দিয়ে দিয়েছে বাঁশি, এক্ষুনি ছেড়ে দেবে। আর এরপরে আমাদের এই ট্রেনটা স্টপেজ দেবে আলুথাগামা। এই যে ছেড়ে দিল। ক্যান্টিন 12টা 15 বাজে। 11টার সময় ট্রেনটা ছেড়েছে, মানে 1 ঘন্টা 15 মিনিট সবে রাস্তা আসলাম। সাইকেল
যাচ্ছে, রাস্তা, উল্টো দিকে সমুদ্র। দারুণ দারুণ সুন্দর লাগছে কিন্তু। চলে এসছে আলুথাগামা রেলওয়ে স্টেশনে। চলে আসলো আমাদের ট্রেনটা। কালুতারা জেলার বেন্টোটা নদীর তীরে অবস্থিত একটা রেলওয়ে স্টেশন, যার নাম আলুথাগামা। এক্ষুনি ছেড়ে দেবে। এরপর একটা স্টেশন পড়বে যার নাম বেন্টোটা। সেই বেন্টোটাতে কিন্তু আমাদের এই ট্রেনটা দাঁড়াবে না। আমাদের ট্রেনটা বেন্টোটা হয়ে, কোসগোডা হয়ে, অহংগালে হয়ে সোজা চলে যাবে একদম আম্বালাঙ্গোদার দিকে। যারা রিভার, বেন্টোটা রিভার সাফারি এবং কোসগোডা টার্টেল হ্যাচারি দেখতে চাও, কিছু ট্রেন আছে দেখো এই কোসগোডা এবং বেন্টোটাতে দাঁড়ায় না, এই আলুথাগামাতে দাঁড়ায়। যারা টার্টেল হ্যাচারি এবং বেন্টোটা রিভার সাফারি করতে চাও তারা এই স্টেশনে নেমে পড়বে। এখান থেকে খুব সহজেই তোমরা টুকটুক করে সেই পর্যটন জায়গাগুলো চলে যেতে পারবে। এই হচ্ছে আলুথাগামা রেলওয়ে স্টেশন, ছেড়ে দিল। আর এরপরে স্টপেজ দেবে আম্বালাঙ্গোদা। ওই যে সিগন্যাল দেখাচ্ছে। আর এই রেলওয়ে স্টেশনের উপরেই এই যে এরপরে দেখো বেন্টোটা স্টেশন। তবে বেন্টোটাতে আমাদের ট্রেনটা কিন্তু দাঁড়াবে না। বেন্টোটা খুব সুন্দর একটা জায়গা, ভীষণ সুন্দর একটা জায়গা। বেন্টোটাতে বেন্টোটা বিচ আছে, দারুণ। শ্রীলঙ্কার বেন্টোটা বিচ, হিক্কাডুয়া বিচ, এগুলো মানে খুব সুন্দর, দেখার মতন। তো বলে দিলাম, যারা বেন্টোটা রিভার সাফারি এবং কোসগোডা টার্টেল হ্যাচারি করতে চাও তারা এই স্টেশনে নেমে পড়বে। এবার যদি তোমাদের সময়ে হয়ে যায়, যেই ট্রেনগুলো দাঁড়াচ্ছে, যদি তোমাদের সময় হয়ে যায়, তাহলে তোমরা কোসগোডা স্টেশনেও নামতে পারো, বেন্টোটা স্টেশনেও নামতে পারো। কিন্তু বেশি ট্রেন আছে যেগুলো দাঁড়ায় না। এই আলুথাগামাতেই ম্যাক্সিমাম ট্রেন দাঁড়ায়। ছেড়ে দিল আলুথাগামা রেলওয়ে স্টেশন থেকে। এই দেখো বন্ধ, তালা মারা, সিঁড়ি রয়েছে তালা মারা। এই হচ্ছে বেন্টোটা রিভার, দেখো। একটা ব্রিজ দিয়ে গাড়ি যাচ্ছে, একটা ব্রিজ দিয়ে ট্রেন যাচ্ছে। বেন্টোটা ওই দেখো ওপরে আবার প্যারাসেলিং করছে, ঠিক আছে। বেন্টোটাতে অনেক অনেক অ্যাক্টিভিটিস রয়েছে। এই যে রেল গেট করেছে, সেই জন্য গাড়িগুলো দাঁড়িয়ে আছে। আগে আমাদের ট্রেনটা যাবে, তারপরেই গাড়িগুলো যাবে। ও বৃষ্টি পড়ছে, এরকম অর্ধেক আছে অর্ধেক নেই, যা বৃষ্টি পড়ছে। এই যে আমার প্যান্ট দেখো। এই এখন পাস করছি কাসগোডা রেলওয়ে স্টেশন। এই যে টার্টেল হ্যাচারি দেখার জন্য একদম পারফেক্ট জায়গা কাসগোডা। তবে এই স্টেশনে কিন্তু ম্যাক্সিমাম ট্রেন দাঁড়ায় না। চলে এসছে আমাদের ট্রেন আম্বালাঙ্গোদা রেলওয়ে স্টেশনে। চলে আসলাম শ্রীলঙ্কার দক্ষিণে গল জেলার একটা স্টেশন এবং উপকূলীয় শহর, যার নাম হচ্ছে আম্বালাঙ্গোদা। আম্বালাঙ্গোদা মূলত বিখ্যাত হলো মাস্ক, মানে মুখোশ শিল্পের জন্য সারা বিশ্বে বিখ্যাত। আর এই মুখোশ শিল্পের পাশাপাশিও কিন্তু পুতুল নাচের জন্য ভীষণ বিখ্যাত এই আম্বালাঙ্গোদা। ওই যে বাঁশি দিয়ে দিয়েছে, ছেড়েও দেবে। এখানে একটা সমুদ্র সৈকত আছে যার নাম আম্বালাঙ্গোদা সমুদ্র সৈকত। যদি তুমি শ্রীলঙ্কান যদি তুমি শ্রীলঙ্কান হস্তশিল্প এবং মুখোশ কিনতে চাও, তাহলে এই আম্বালাঙ্গোদা হচ্ছে একদম পারফেক্ট জায়গা। ছেড়ে দিল আম্বালাঙ্গোদা রেলওয়ে স্টেশন থেকে। হ্যাঁ, আম্বালাঙ্গোদা রেলওয়ে স্টেশন থেকে। আর এরপরে আমাদের এই ট্রেনটা স্টপেজ দেবে আমার খুব প্রিয় একটা জায়গা, যদিও আমার জায়গাটাতে যাওয়া হয়নি, যার নাম হচ্ছে হিক্কাডুয়া। আমার ইচ্ছে আছে কি আমি যখন গল থেকে রিটার্ন করব তখন আমি হিক্কাডুয়াতে স্টে করব, কিন্তু ভাবছি হিক্কাডুয়াতে করব নাকি কলম্বোর ওখানে
যেটা কি একটা স্টেশন ছিল, লোকাল স্টেশন, ওখান থেকে ট্রেন যায়, সমুদ্রের ভিউ, ভাবছি ওখানে স্টে করব। দেখি দুটোর মধ্যে যে কোনো একটা জায়গায় স্টে করতে পারি। হিক্কাডুয়া আমার খুব একটা প্রিয় জায়গার মধ্যে একটা, আমি যাইনি কিন্তু আমি ছবি দেখেছি, তাতেই আমার ভালো লেগে গেছে। এই যে আম্বালাং বোধহয় ছেড়ে দিয়েছে, আর একটা মাত্র প্ল্যাটফর্ম, ব্যাস বেরিয়ে গেল প্ল্যাটফর্ম থেকে। প্ল্যাটফর্মের বাইরে রয়েছে কত কলা গাছ, আবার মোচাও ধরেছে। এই হচ্ছে রেলগেট। কত আম গাছ, এই একটা স্টেশন পাস করছে, দাঁড়াবে না, কি ছোট্ট রেলওয়ে স্টেশন। বাবা, মারাত্মক স্পিডে যাচ্ছে আমাদের ট্রেনটা। চলে এসছে আমাদের ট্রেন হিক্কাডুয়া রেলওয়ে স্টেশনে। চলে আসলাম হিক্কাডুয়া রেলওয়ে স্টেশন। হিক্কাডুয়া বিখ্যাত হলো নাইট লাইফ এবং সার্ফিংয়ের জন্য। এখানে একটা সমুদ্র সৈকত আছে যার নাম হিক্কাডুয়া সমুদ্র সৈকত, যেটা শ্রীলঙ্কার খুব সুন্দর সমুদ্র সৈকতের মধ্যে একটা। ওই যে বাঁশি দিয়ে দিচ্ছে। আর এই হিক্কাডুয়া বিচে একটা ফেস্টিভ্যাল হয় যার নাম হিক্কাডুয়া বিচ ফেস্টিভ্যাল, যেটা প্রতি বছর জুলাই বা আগস্ট মাসে হয়। ছেড়ে দিল হিক্কাডুয়া রেলওয়ে স্টেশন থেকে, এখনও ছাইনি সিগন্যাল দিচ্ছে, এই ছেড়ে দিল হিক্কাডুয়া। আর এইদিকে যে তীর চিহ্ন দেওয়া রয়েছে, এইসব স্টেশনগুলো দাঁড়ায় না ট্রেন, এটা যেহেতু এক্সপ্রেস ট্রেন। আর এরপরেই আমাদের এই ট্রেনটা স্টপেজ দেবে গল। আমার খুব একটা প্রিয় জায়গার মধ্যে একটা বলতে পারো হিক্কাডুয়া বিচ। আমি ছবি দেখেছি, আমার এত সুন্দর লেগেছে। নাইট লাইফের জন্য ভীষণ বিখ্যাত এই হিক্কাডুয়া। এখানে প্রচুর ফরেনার আসে, প্রচুর দেশ বিদেশ থেকে প্রচুর মানুষ আসে। এখানে এই যে টিকিট চেক করছে। এই বাইরে বেরিয়ে এই দিকটা হচ্ছে হিক্কাডুয়া বিচ। আমি আমার ব্যাগটাকে নিয়ে নিয়েছি। এই ট্রেনটা দেখো কত পুরনো দিনের ট্রেন। ট্রেনের ভিতরে কিচ্ছু আর নেই, ঠিকঠাক নেই ট্রেন। নেমে গেলাম, চলে আসলাম শ্রীলঙ্কা রেলের কোস্টাল লাইনের খুব সুন্দর একটা জায়গা যার নাম হচ্ছে গল। ট্রেনটা এখানে 20 মিনিট দাঁড়াবে, তারপরে 20 মিনিট দাঁড়িয়ে ট্রেনটা এই গল থেকে সোজা চলে যাবে মাতারা হয়ে বেলিয়াত্তার দিকে। গল শ্রীলঙ্কার মধ্যে নিজেই একটা জেলা। এখানে যেটা প্রধান আকর্ষণ সেটা হলো গল ফোর্ট, একটা প্রাচীন দুর্গ যেটা পর্তুগিজরা নির্মাণ করেছিলেন। পরে এটিকে ওলন্দাজ ডাচ আমলে এটিকে আরও সুরক্ষিত করা হয়। বর্তমানে এটি ইউনেস্কো স্বীকৃত বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। দুর্গের ভিতরে পর্তুগিজ, ডাচ, ব্রিটিশ আমলের এক অপূর্ব সর্বমিশ্রণ দেখা যায়। এখানকার বাড়িঘর, মন্দির, মসজিদ, গির্জা আজও ইতিহাসের সাক্ষী হিসেবে টিকে আছে। এখানে গল লাইট হাউস আছে, এখানে একটা সমুদ্র সৈকত আছে যার নাম উনা ওয়া টুনা সমুদ্র সৈকত। মিউজিয়াম আছে যার নাম ন্যাশনাল মেরিটাইম মিউজিয়াম। এখানে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম আছে, গল ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, যেটা ক্রিকেট প্রেমীদের জন্য দারুণ একটা জায়গা। পুরো ভারত মহাসাগরের পাশে, মানে মাঠের দৃশ্যটা বেশ দারুণ। খুব সুন্দর ক্রিকেট স্টেডিয়ামের মধ্যে একটা হচ্ছে এই গল ইন্টারন্যাশনাল স্টেডিয়াম। 2004 সালে যখন সুনামি হয়েছিল তখন এই জায়গাটা মারাত্মক ক্ষয়ক্ষতি হয়েছিল এবং বহু মানুষ
প্রাণহানি ঘটান। তারপরে আস্তে আস্তে এই শহরটাকে খুব সুন্দর করে গুছিয়ে নেওয়া হয়। ও ইঞ্জিনটা খুলে দিল, এবার সামনের দিকে লাগবে। গল খুব সুন্দর একটা জায়গা। এখান থেকে 35 কিলোমিটার যদি দূরে যাও তাহলে আরও একটা খুব সুন্দর জায়গা পড়বে, যেটা শ্রীলঙ্কার খুব সুন্দর সমুদ্র সৈকত, যার নাম মিরিসা সমুদ্র সৈকত। মিরিসা সমুদ্র সৈকত কীভাবে যাবে তোমাদেরকে বলে দিই। তোমরা কোস্টাল লাইনে ট্রেন ধরবে, ট্রেন ধরে গলে নামবে না, নেমে চলে যাবে তোমরা ওয়েলিগামা বলে একটা রেলওয়ে স্টেশন। এই গল ছাড়িয়ে যেতে হবে মাতারার দিকে। ওয়েলিগামা থেকে 5 থেকে 7 কিলোমিটার হচ্ছে মিরিসা সমুদ্র সৈকত, যেটা তিমি মাছ এবং ডলফিন দেখার জন্য চমৎকার জায়গা। আর নভেম্বর মাস থেকে এপ্রিল মাস হচ্ছে সেরা জায়গা তিমি মাছ দেখার জন্য, কেন তখন ওই জলের ঢেউটা আর কি কম থাকে। এই হচ্ছে গল রেলওয়ে স্টেশন। এখন চলে যাই বাইরে। তোমাদেরকে এই ভিডিওতেই আমি গল লাইট হাউস সমুদ্র সৈকত সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো। ওই যে অ্যানাউন্স করছে, এখান থেকে মিরিসা সমুদ্র সৈকত যদি তোমরা যেতে চাও যেতে পারো। ওয়েলিগামা রেলওয়ে স্টেশনে নামবে। দেখো স্টেশনের মধ্যে কত সুন্দর আম গাছ, আবার আমও কিন্তু হয়েছে, ঠিক আছে। এখান থেকে লাইট হাউস যদি আমি হেঁটে যাই মোটামুটি সময় লাগবে প্রায় 15 থেকে 20 মিনিটের মতন হেঁটে হেঁটে। কত সুন্দর দেখো টগর ফুল ফুটে রয়েছে। বেরিয়ে গেলাম গল রেলওয়ে স্টেশনের বাইরে। এইবার এখান থেকে আমি যাব লাইট হাউস। এই হচ্ছে সিগন্যাল, সিগন্যাল থেকে আমি ডান দিকটা যাব। এখন স্টেশন থেকে বাইরে বেরিয়ে আমি দুপুরের খাবার নিয়ে নিয়েছি, ভেজ ভাত আর একটা জলের বোতল। আচ্ছা, এখানে কিন্তু অনেক পাথর আছে, দেখো এই পাথরগুলো দিয়ে খুব সুন্দর সুন্দর ডিজাইন করে এরকম সব পাথরের আংটি বানিয়ে দেয়, মানে জুয়েলারি বানিয়ে দেয়। কত পাথর দেখেছো, মানে গলে কিন্তু পাথর ভীষণ ফেমাস। তুমি যেরকম বলবে সেরকমই তোমাকে বানিয়ে দেবে। আর এই দিকটা তোমাদেরকে দেখাচ্ছি, এগুলো যে দেখতে পাচ্ছ না, এগুলো হচ্ছে সব হোটেল, তারপরে রেস্টুরেন্ট। এখানে বললাম তো সব ফরেনাররা আসে সব। চলে আসলাম গল লাইট হাউসের সামনে। আর যেই মোবাইলটা দিয়ে আমি ভিডিও করছি না, এই ফোনটার মধ্যে আমার চার্জ ছিল না, চার্জ শেষ হয়ে গেছিলো। তারপরে আমি এই পাওয়ার ব্যাঙ্ক দিয়ে চার্জ দিচ্ছিলাম। এখানকার ভিউটা এত সুন্দর ভিউ, মানে অসাম যাকে বলে। যেরকম জলের কালার, যেরকম ভিউ, যেরকম ওয়েদার, ওই দেখো কত উপরে ঢেউটা উঠছে। আর ঠান্ডা ঠান্ডা বেশ লাগছে। যা গরম পড়েছে, এই গরমে এরকম খুব সুন্দর একটা ছায়া জায়গা বেছে নিয়েছি ভিউ নেওয়ার জন্য। এখানেও কত মানুষজন বসে রয়েছে। আর উল্টো দিকে তোমাদেরকে দেখাই, কত ফরেনার দেখো ভিডিও ছবি সব তুলছে। দারুণ দারুণ সুন্দর জায়গা। তোমরা যারা শ্রীলঙ্কা গ্রুপ ট্যুর করতে চাইছো তোমরা যোগাযোগ করতে পারো, আমি আমার নম্বরটা স্ক্রিনে দিয়ে দিলাম। থাইল্যান্ড গ্রুপ ট্যুর করতে চাইলেও তোমরা যোগাযোগ করতে পারো। থাইল্যান্ড আমি যাচ্ছি আগস্ট মাসের 12 তারিখে। অনেক সিট বুক হয়ে গেছে, আর বেশি সিট নেই। তোমরা যদি যেতে চাও আমার সাথে তোমরা যেতে পারো। সার্ভিস তোমাদেরকে একদম ভালো পরিষেবা দেব। আমি সোলো ট্রাভেল করি, আমার কথা ছেড়ে দাও। আমি তো যখন যেখানে যখন যেমন তখন তেমন। তো খাবার নিয়ে নিয়েছি। খাবারে কী নিয়েছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে ব্রাউন রাইস আর একটা বেগুনের সবজি, একটা মিক্স সবজি, ডালটা কই, ডালও তো দিয়েছে। এই দেখো ডাল এই কোনায় পড়ে আছে। আর ভিউটা তোমাদেরকে দেখিয়ে দিও। হো কি সুন্দর ভিউ, যেরকম জলের কালার, আবার জলের মাঝখানে মাঝখানে দেখো পাথর রয়েছে এদিকটা, দারুণ। ওই দূরে আবার দেখা যাচ্ছে পাহাড়। খুব খুব সুন্দর জায়গা। এই হচ্ছে লাইট হাউস, গল লাইট হাউস। তোমরা শ্রীলঙ্কায় আসো, ভীষণ ভীষণ ভালো লাগবে। আর কত সুন্দর দেখো জায়গাটা বেছে নিয়েছি, পুরো একদম ঠান্ডা ঠান্ডা হাওয়া খাচ্ছি। আর এই হাওয়ার মধ্যে এখন দুপুরের খাবার খাবো। ঠিক আছে, ভিডিওটা এখানে শেষ করছি। কীরকম খেলো তোমরা আমাকে জানিয়ে দিও। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক দিয়ে যারা আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই চ্যানেলটাকে ফলো করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।